সবাইরে নমতিরত্নায় মাসিম ভাই। নমস্কার দাদা। শ্রদ্ধেয় পবিত্র দাদা মহোদয়। আন্তর্জাতিক আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিশান্ত থেরো ভান্তে, অধ্যক্ষ ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধবিহার, উখিয়া, কক্সবাজার। পূজনীয় ভান্তে আজকে দেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে সংযুক্ত নিকায়ে 91তম পর্বে আলোচনা। আমি পূজনীয় ধর্মদর্শক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বন্দনা ভান্তে। এখন পূজনীয় ধর্মদেশক ভান্তে ধর্মদেশনা দান করবেন। বন্দনা। শ্রদ্ধাহি মূলধনস্য শ্রদ্ধামূলহি সম্পদ শ্রদ্ধা পুপ্প পিলান্দিত্বা ইয়ান্তি শান্তি পুরাং হাতো। দানের মূল হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা একমাত্র লৌকিক ও লোকোত্তর সম্পত্তির মূল। শ্রদ্ধারূপ পুষ্পমাল্য কণ্ঠে পরিধান করে ইহলোক হতে শান্তিপুরে নির্বাণ গমন করা যায়। শ্রদ্ধয়া দানং দত্ত্বা ইয়াড্ডো চাহতি মহাদানো মহাভোগো আবিরূপোচাহুতি দার্শনীয় পাশাদিকো পারামায়া ওয়াস্যা পোক্কারাতায়া ওয়ান্ন পোক্কারাতায়া সামান্নাগাতো। শ্রদ্ধাপূর্বক দান দিয়ে দাতাগণ ধনী হয়, মহাসম্পদশালী ও মহাভোগী হয়ে থাকেন। তিনি অত্যন্ত সুন্দর হন। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে অনুষ্ঠান সম্প্রচারে কিছুটা বিঘ্ন ঘটছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। শোনা যাচ্ছে? বান্তে শোনা যায় বান্তে? কারেন্ট চলে গেছে তো। বান্তে। তো আজকে সব ধর্মে আলোয় থাকবো আলোকিত ITSS ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি জুমে। আজকে আমাদের মাঝে পরম পূজনীয় ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতের মহোদয়বান থেকে বন্দনা জ্ঞাপন করছি, পুণ্যদান করছি। আজকে ITSS জুম পেজের প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া
উপাসকের প্রতি পুণ্যদান করছি। প্রধান উপদেষ্টা বদন্ত ইঞ্জিনিয়ার বংশ স্থবির এবং সহকারী উপদেষ্টা বাবু মৃদুল কান্তি সিংহ, ওনার প্রতিও মৈত্রীময় চিত্তে পুণ্যদান করছি। আজকে এই অনুষ্ঠানে যিনি উপস্থাপক ধর্মপ্রাণ উপাসক বাবু প্রবীর সিংহ মহোদয়, আপনার প্রতিও মৈত্রী জ্ঞাপন করছি। এবং আজকে যিনি আমাদের পঞ্চশীল প্রার্থনা করেছেন শ্রীমতী পুণ্যশীলা উপসিকা গোপা বড়ুয়া, ওনার প্রতিও মৈত্রীময় চিত্তে পুণ্যদান করছি। এখানে আমাদের জুমে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের বাবু ধর্মদর্শী বড়ুয়া এবং মিতা বড়ুয়া, মিলন বড়ুয়া, মৃদুল কান্তি সিংহ, যারা আজকে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। তো আসলে একটু ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, বড় করে কথা বলতে পারছি না, যেহেতু কঠিন শিবর মাস, আমাদের সকালে বের হলে আস্তে আস্তে রাত হয়ে যায়। আজকে প্রায় অনেক দিন ধরে দেখাশোনা করতে পারছি না আমাদের জমি। তো আমাদের উপাসক কবি সিংহ মহোদয় উনি বলছেন যে বান্তে আজকে একটু দেখাশোনা করলে ভালো হবে। তারপরও কথা দিয়েছি অবশ্যই দেখাশোনা করব। অনেক জার্নি কারণে অনেক শরীর দুর্বল থাকে এবং একটু ঠান্ডাও লেগেছে। তো আমি অল্পক্ষণ দেখাশোনা করব, বেশি না, হয়তো 15-20 মিনিট। তো আমার বিষয় যেহেতু সংযুক্ত নিকায়, আমি আজকে সে যেহেতু একটু বইটা লেখা মানে পড়া হয় নাই, তো সেই জন্য আমি সেদিকে যাচ্ছি না। আমি একটু এই যেহেতু আমি প্রথম শুরুতে দানের কিছু কথা বলেছিলাম, তো আমি অল্পক্ষণ একটু দানের বিষয় নিয়ে আলোচনা করে আমি আমার দেশনা শেষ করব। আর বাকিগুলো আপনারা সম্পাদন করবেন। তো বুদ্ধ বলেছেন, ইহকাল পরকাল বিশ্বাস করে জ্ঞানী ব্যক্তিগণ বিশেষ করে কিছু বিষয় তারা স্মরণ করে দান দেন, একমাত্র তাদের পুণ্য বৃদ্ধি করেন। তো তার মধ্যে বুদ্ধ বলেছেন যে যারা জ্ঞানী ব্যক্তি তারা পুণ্য বৃদ্ধি হবার জন্য তারা 6টি বিষয় মাথায় রেখে দান করে। তো সে 6টি বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে কি শ্রদ্ধায়া দানাং দিতি, অর্থাৎ যখন জ্ঞানী ব্যক্তিগণ দান করে তাদের মধ্যে শ্রদ্ধাটা বৃদ্ধি করে। তো শ্রদ্ধা আমরা সবাই বুঝি, বৌদ্ধ ধর্ম সঙ্গ ত্রিরত্নের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা, কর্মফলকে বিশ্বাস করা এবং যে কর্ম করছি কর্মের একটা ইহলোক এবং পরলোক আছে, এই কর্মের একটা ফল আছে, ইহকাল পরকালকে বিশ্বাস করা, এই তিনটাকে বলা হয় শ্রদ্ধা। তো এটা শ্রদ্ধা আরো অনেক কিছু ব্যাখ্যা আছে, আমরা সংক্ষেপে শুধু এটা যদি বুঝতে পারি যে শ্রদ্ধাটা হচ্ছে এরকম যে বৌদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা, ত্রিরত্নের প্রতি কর্মফলের প্রতি শ্রদ্ধা এবং ইহকাল পরকালের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের দান করতে হবে। এই জ্ঞানী ব্যক্তিগণ এটা মাথায় রেখে শ্রদ্ধা সহকারে দান দিবে। তারপর দ্বিতীয় বলা হচ্ছে চাক্কাচ্ছাং দানাং দিতি। তো চাক্কাচ্ছাং সানাং দিতি হচ্ছে কি সাদরে প্রসন্ন মনে দান দেবে। অর্থাৎ যখন আমরা দান দেব, দান দেওয়ার সময় আমাদের মনের মধ্যে একটা প্রসন্ন আনতে হবে, আনন্দ আনতে হবে, প্রীতি আনতে হবে। দান দেওয়ার সময় যদি আপনার
প্রসন্ন না থাকে, আপনার মনের মধ্যে মৈত্রী না থাকে, করুণা না থাকে, তাহলে এটা জ্ঞানীগণের দান হয় না। তো জ্ঞানীগণ যারা দান করার সময় তারা চাক্কাসা দানাং দিতি, তাদের মধ্যে প্রসন্ন এবং মৈত্রী করুণা থাকে। হ্যাঁ, এভাবে তারা দান করে জ্ঞানীগণ। তারপর বলা হচ্ছে কালেনা দানাং দিতি, তাহারা উপযুক্ত সময়ে দান দেয়। অর্থাৎ উপযুক্ত সময় বলতে যে যখন যেটা যে মুহূর্তে প্রয়োজন। হ্যাঁ, যেমন কোন কোন কালে কোন ঋতুতে কোন সময়ে কোন জিনিস দান করতে হবে, এটা যারা জ্ঞানী ব্যক্তি দান করার সময় চিন্তা করে। কোন কালে কোন ঋতুতে কোন সময়ে আমি ভিক্ষু সংঘকে বলেন, মা বাবাকে বলেন, গরিবদেরকে বলেন, দিন দুঃখীদেরকে বলেন। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাই যে শীতকাল আসলে আমাদের সঙ্গদানে অনেকেও শীতকালীন জিনিস দান করে, আবার গরমকাল আসলে গরমকালে জিনিস দান করে। হ্যাঁ, এভাবে ভিক্ষু সংঘও দান করে, মা বাবাকেও দান করে, স্ত্রী পুত্রকেও দান করে, গরিব দিন দুঃখীকেও দান করে। তো এটা হচ্ছে জ্ঞানীদের একটা বিষয়, যারা দান করে জ্ঞানীগণ, তারা এভাবে এই কালে না দানাং দিতি, উপযুক্ত সময়ে দান দেয়। তারপর বলা হচ্ছে সাহাত্তা দানাং দিতি, তারা নিজ হাতে দান দেয়। যেমন আমরা অনেককেও দেখা যায়, অনেকেও দান করলে নিজের হাতে কোনো কিছু গছাইতে চায় না, নিজে পরিবেশন করতে চায় না, অপরজন দিয়ে তারা মানে নিজের সেই দানগুলো অপরের দ্বারা করায়। এটা কিন্তু জ্ঞানীগণের দান নয়। জ্ঞানীগণের দান হচ্ছে এরকমই যে তিনি নিজের হাতে পরিবেশন করবে, নিজের হাতে দেবে। যদি আমি দূরে থাকি, এটা একটা কথা, দূরে থাকলে অবশ্যই সেটা আমায় অর্থ দিলেও আমার সম্মতি থাকবে যে তুমি আমার পরিবর্তে তুমি এরকম একটা ভালো কাজ করো। হ্যাঁ, কিন্তু যখন আমি সশরীরে থাকবো কোনো একটা ভালো কাজে, তখন অবশ্যই জ্ঞানীগণ তারা স্বহস্তে দান করে। হ্যাঁ, এটা হচ্ছে জ্ঞানীগণের একটা দানের একটা বিষয়। তারপর বলা হচ্ছে কি অনাগ্রহিতা চিত্তাং চিত্তে দানাং দিতি, অর্থাৎ নির্লোভ চিত্তে দান দেয়। যারা জ্ঞানী ব্যক্তি তারা দান দেওয়ার সময় তাদের মধ্যে কোনো লোভ আনায়ন করে না, তারা নির্লোভ চিত্তে দান করার সময় লোভ চিত্তটা না রেখে নির্লোভ চিত্তে তারা দান কার্য সম্পাদন করে। এটা হচ্ছে জ্ঞানীগণের একটি দানের বিষয়। তারপর হচ্ছে কি আগামানা দিট্টিকু দানাং দিতি, তারা যারা জ্ঞানী ব্যক্তি এই কুশল কর্মের ফল আমি অবশ্যই লাভ করব, এইরূপ দৃঢ় ধারণা চিত্তে পোষণ করে দান দিবে। হ্যাঁ, বিশেষ করে যারা জ্ঞানী ব্যক্তি তারা দান দিবার সময় এটা সবসময় মাথায় রাখে যে এই কুশল কর্মের ফল আমি অবশ্যই লাভ করব, এরূপ তাদের দৃঢ় ধারণা চিত্তে পোষণ করে তারা দান দেয়। তারপর বলা হচ্ছে কি আত্মারাঞ্চা পারাঞ্চা আনুপাহাঞ্চা দানাং দিতি, তারা আত্মপ্রশংসা বা পরনিন্দা না করে দান দিবে। অর্থাৎ যখন তারা দান দেবে তখন নিজেকেও এত বেশি প্রশংসা করে না এবং অপরকেও নিন্দা করে না। যেমন আমাদের মধ্যে অনেকেও দান দেওয়ার সময় বলে আমি বেশি দিচ্ছি, আমি এরকম করছি, আমি এরকম করছি, নিজের একটা প্রশংসা আত্মপ্রশংসা করে। হ্যাঁ, অপরজন এরকম দিচ্ছে ওরকম অমুক এরকম দিচ্ছি, এভাবে একটা নিন্দা করে। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি তারা দান দেওয়ার সময় নিজেকে আত্মপ্রশংসা করে না এবং পরকে নিন্দা করে না। তো আজকে বিশেষত আমাদের এই আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক, আজকে হচ্ছে কার্তিকী পূর্ণিমা। অনেক জায়গায় গতকালকে আমাদের বাংলাদেশের চিপোদ্দার মাস শেষ হয়ে গেছে।
কিন্তু আবার কিছু কিছু জায়গায় আজকেও অনেক সময় দেখা যাচ্ছে কার্তিক পূর্ণিমা মানে বিকাল 4টা পর্যন্ত ছিল বলে ওনারা কয়েকটি জায়গায় করেছে। তো এই একটি মাস আমরা সবাই এই মহাদান, উত্তম দান, চিবর দান আমরা করেছি। তো চিবর হচ্ছে চি অর্থ উত্তম, আর বর হচ্ছে মানে চিবর। তো এই উত্তম চিবর দান আমরা এই বছরে একবার মাত্র আমাদের জন্য 1 মাস ব্যাপী আমাদের বুদ্ধদের জন্য এই সুযোগটা এসেছে। সেই সুযোগ থেকে আমরা মানে আজকে আমাদের শেষ হয়ে গেছে। আর কালকে থেকে আমরা যে প্রতিটি বৌদ্ধ বিশেষ করে বৌদ্ধদের যেগুলো পল্লী আছে, হ্যাঁ, এমন কোনো বিহার নেই যে একটা না একটা গ্রামে, একটা একটা বিহারে যে সঙ্গের আগমন, জ্ঞাতিগণের আগমন এবং ধানের যে একটা জোয়ার, যে মৈত্রীর একটা বন্ধন, ভালোবাসার বন্ধন, ক্ষমা, দয়া, করুণা, তো এভাবে বুদ্ধের বাণী দিকে দিকে সঙ্গরা প্রচার করেছে বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, বহুজনের মঙ্গলের জন্য। মহান সঙ্গ এই 1 মাস পর্যন্ত দিকে দিকে ধর্ম প্রচার করেছে। তাহলে এই যে আমরা 1 মাস পর্যন্ত আমরা দান করেছি, বলে এই দানটা বুদ্ধ আমাদেরকে এভাবে করতে বলেছে যে জ্ঞানীগণের মতো দান করবে, যে শ্রদ্ধায়া দানাং দেতি, শ্রদ্ধা সহকারে দান করবে। বৌদ্ধ ধর্ম সঙ্গ চিরদিনের প্রতি শ্রদ্ধা রাখবে, কর্মফলের প্রতি শ্রদ্ধা রাখবে, ইহকাল পরকালের প্রতি শ্রদ্ধা রেখে তুমি দান করবে। চাক্কাচ্চাং দানাং দিতি, সাদরে প্রসন্ন মনে দান দেবে। দান দেওয়ার সময় মনের মধ্যে আনন্দ, প্রীতি, মৈত্রী, করুণা রেখে দান দিবে। কালেনা দানাং দিতি, উপযুক্ত সময়ে দান দেবে। যখন যেই মুহূর্ত দান দেওয়ার পাত্র পাওয়া যাবে, যখন যে ঋতুতে যেটা দিলে ব্যবহার করা যায় এবং সেটা উপযোগী হয়, সেরকম বস্তু দান দিবে। এবং কালেনা দানাং দেতি, উপযুক্ত সময়ে দান দেবে। সাহাত্তা দানাং দেতি, নিজ হাতে দান দিবে। অনাগ্রহিত চিত্তাং দানাং দেতি, নির্লোভ চিত্তে দান দিবে। আগামানা দিট্টিকু দানাং দেতি, এই কুশল কর্মের ফল অবশ্যই আমি লাভ করব, এরূপ দৃঢ় ধারণা চিত্তে পোষণ করে দান দিবে। আত্মানাঞ্চা পারাঞ্চা আনুপাহাঞ্চা দানাং দিতি, আত্মপ্রশংসা বা পরনিন্দা না করে দান দিবে। এইভাবে আমাদের ভগবান বুদ্ধ, যারা জ্ঞানী ব্যক্তি, তারা এভাবে দান করে থাকে। তো এটা আমি দানের বিষয়ে একটু বললাম। আশা করি আপনারা যারা শুনেছেন, যদি যদি আপনারা অতীতে শুনে থাকেন এবং আজকে শুনছেন, বিশেষ করে তো বিশেষ করে যদি অতীতে শুনে থাকেন এবং আজকে শুনে থাকেন, তাহলে এটা আপনার জন্য খুব ভালো হবে। আপনি আরো ক্লিয়ার ভাবে এটা জানতে পারবেন। আর যদি নতুন ভাবে কেউ শুনে থাকেন, তাহলে এটা ভবিষ্যতে দান কার্য করার সময় আপনাদের অবশ্যই মানে এটা এ, প্রয়োজন হবে। কারণ দান আমরা বেশ এখন সবাই করি, তবে দানের সময় এই জিনিসগুলো আমাদের থাকতে হবে। 6টি বিষয় আমাদের জানা থাকতে হবে। জানা থাকলে আমরা একটু দান করে যে মহাপুণ্য, হ্যাঁ, যে আমাদের অবশ্যই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের পুণ্যের দরকার আছে। পুণ্য ছাড়া কেউ আসলে
এই নির্বাণ সম্পত্তি, নির্বাণ সুখ এগুলো লাভ করতে পারে না। এই যে নির্বাণ হচ্ছে একদম শান্তিপুর, যেখানে গমন করতে হলে আমাদের অবশ্যই পুণ্যের প্রয়োজন হয়। তো এইভাবে আমাদের পুণ্যগুলো সঞ্চয় করতে হবে। তো আমি আরেকটা বিষয় যাচ্ছি, সেটা হচ্ছে কি আমরা জানি বিশেষত ধ্যানের মাধ্যমে যে একটা হচ্ছে সমত, একটা হচ্ছে বিদর্শন, এই দুই প্রকার ভাবনা। সমত ভাবনা যদিও বা বুদ্ধের যদি সৌম্য পৃথিবীতে নাও আসে, কিন্তু এর আগেও আমাদের সমত ভাবনা থাকে, কিন্তু বিদর্শন ভাবনা থাকে না। তো বিদর্শন ভাবনা এটা কখন হয়? যখন পৃথিবীতে সৌম্য সম্বুদ্ধ আসে, তখন মানে বিদর্শন ভাবনাটা মানে প্রচার হয়। তো যেহেতু এই আমাদের গৌতম বুদ্ধ, উনি উনিও কিন্তু ওই যে ঋষি আরাকারা, রামপুত্র রুদ্র সহ অনেকের কাছ থেকে সমত ভাবনা শিক্ষা নিয়েছে। তো সমত ভাবনা শিক্ষা নিয়ে ওনাদের যে ধ্যানের স্তর সবগুলো লাভ করেছেন আমাদের সিদ্ধার্থ বুদ্ধাঙ্কুর, উনি লাভ করেছেন। তো পরবর্তীতে উনি নিজে নিজে সেই জন্মান্তরের পারমী পূর্ণতা হয়েছে, বুদ্ধ হওয়ার সেই পূর্ণতা পারণ হয়েছে। উনি নিজে নিজে সাধনা মাধ্যমে যে বুদ্ধ জ্ঞান, হ্যাঁ, সেই বুদ্ধ জ্ঞান উনি লাভ করেছেন, যে জাতিস্বর জ্ঞান, শ্রুতি উৎপত্তি জ্ঞান এবং বুদ্ধি জ্ঞান, এগুলো লাভ করে বুদ্ধ হয়েছে। তো বুদ্ধ হয়েছেন কিভাবে? এই বিদর্শন ভাবনার মাধ্যমে। হ্যাঁ, চারি আর্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, নাম রূপ, উদয় বিলয়, অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানের দর্শনের মাধ্যমে উনি এই বিদর্শন ভাবনা উনি ভগবান বুদ্ধ প্রচার করেছেন। তো এইভাবে বুদ্ধ যে বিদর্শন ভাবনা যিনি আয়ত্ত করে আমাদের সকল প্রাণী হিতের জন্য ধর্ম দেশনা করেছেন, ধর্ম দান করেছেন। তো এইভাবে ধর্ম দানের মাধ্যমে, দেশনার মাধ্যমে যে বুদ্ধের সময়কালে দেখা যাচ্ছে গৃহী জীবনে থেকেও অনেকেও স্থাপন্য হয়েছে, সত্যগামী হয়েছে, অনাগামী হয়েছে, অরহত হয়েছে, এবং ভিক্ষু জীবন লাভ করেও অনেকেও শ্রোতাপন্ন, সুখেতগামী, অনাগামী, অরহত হয়েছে। তো বিশেষত এই সমত এবং বিদর্শন ভাবনার মাধ্যমে যে মার্গের স্তর শ্রোতাপন্ন, সুখেতগামী, অনাগামী, অরহত, তো এভাবে মার্গ স্তর লাভ করে। তো আমরা জানি যে 10 প্রকার যে ক্লেশ আছে, ওগুলো ধ্বংস করতে পারলে মানে অরহত্ত ফল এটা লাভ হয়। তো 10 প্রকার ক্লেশের মধ্যে যে প্রথম 3টে ক্লেশ আছে, যেটা যারা শ্রোতাপন্ন লাভী ওনাদের 3টা ক্লেশ ধ্বংস হয়। যেমন সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা এবং শীলব্রত পরামর্শ। তো সৎকায় দৃষ্টি বলতে যেটা, এটা বিশেষত আমরা যারা মার্গ লাভ করি নাই, আমাদের আমি আমার থেকে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা উৎপন্ন হয়, কিন্তু যারা শ্রোতাপন্ন লাভ করেছেন ওনারা আমি আমার এটা ধ্বংস করেছে। ওইগুলো থেকে তাদের কোনো দুঃখ উৎপন্ন হয় না, ক্লেশ উৎপন্ন হয় না। হ্যাঁ, এই সৎকায়টা দৃষ্টিটা ওনারা ধ্বংস করেছে। এবং বিচিকিৎসা, ওনাদের কোনো প্রকার বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি, কর্মফলের প্রতি এবং ইহকাল পরকালের প্রতি কোনো সন্দেহ থাকে না। কিন্তু যারা এই মানে শ্রোতাপন্ন হয় নাই, ওনাদের কিন্তু থাকতে পারে। ওনাদের মানে বৌদ্ধ ধর্ম সঙ্গের প্রতি সন্দেহ থাকতে পারে, কর্মের প্রতি সন্দেহ থাকতে পারে, ইহকাল পরকালের প্রতি সন্দেহ থাকতে পারে। কিন্তু যারা শ্রোতাপন্ন লাভ করেছেন ওনাদের কিন্তু এই সন্দেহ, বিচিকিৎসা থাকবে না। তাটা ছিল ব্রত পরামর্শ। তো শিলব্রত পরামর্শ এটা যারা লাভ মানে শ্রোতাপন্ন হয়েছেন
ওনারা একমাত্র সমত এবং বিদর্শন ছাড়া আর কোনো সাধনা করে না। কিন্তু দেখা যায় অনেকেও মানে এই বুদ্ধের সময়ও এবং বুদ্ধের আগেও এবং বুদ্ধের এই ধর্ম প্রচার কালীনও বুদ্ধের শাসন অবস্থাতেও আমরা অনেক সত্যকে দেখতে পাই, যারা বিভিন্ন সাধনা করে, মানে সেটা আমাদের বৌদ্ধ পরিবারে হোক অথবা যে কোনো মানে মানে বংশের হোক, হ্যাঁ, অনেকে অনেকভাবে সাধনা করতেছে মুক্তির জন্য। কেন? এটার মধ্যে এই যে শীলব্রত পরামর্শ ওদের মধ্যে আছে। তো যাদের মধ্যে শীলব্রত পরামর্শ ধ্বংস হয়ে যাবে, ওনারা কিন্তু সমত আর বিদর্শন ছাড়া অন্য কোনো সাধনা করে না। তারা বুঝে যে একমাত্র মুক্তি পেতে হলে আমাকে সমত এবং বিদর্শন ভাবনা করতে হবে। সমত বিদর্শন ভাবনা ছাড়া কোনো প্রকার মুক্তি পাওয়া সম্ভব নয়। কিন্তু যাদের মধ্যে মানে শ্রোতাপন্ন লাভ করে নাই, অনেকেও কিন্তু এরকম থাকে যে অনেক অনেক কিছু ব্রত পালন করে, অনেক কিছু অনেক রকম ধ্যান সাধনা করে, ওরা মুক্তি পাওয়ার আশা করে। হ্যাঁ, কিন্তু যারা শ্রোতাপন্ন হয়েছেন তারা কিন্তু অনেকভাবে কোনো সাধনা করেন না, ওনারা শুধু সমত এবং বিদর্শন ভাবনা করে। তো আপনি শ্রোতাপন্ন হলে আপনার বিষয় হলো আর 7 জন্ম, এই 7 জন্ম পরে আপনি অরহত্ত্ব লাভ করবেন। তো বিশেষত যারা শ্রোতাপন্ন লাভ করে তারা কোনো চারিয়া পাই আর জন্মগ্রহণ করে না, এবং যে অরূপ ব্রহ্মলোক তারা উৎপন্ন হয় না। তারা বিশেষত স্বর্গ, মনুষ্যলোক এভাবে ঘূর্ণমান থাকে, এবং এভাবে ওনারা পরবর্তীতে হয়তো মনুষ্যলোক উৎপন্ন হয়, মনুষ্যলোক উৎপন্ন হয়ে ওনারা সাধনা করে অরহত্ত্ব লাভ করে। কিন্তু যে বুদ্ধ বলেছেন, তুমি যদি শ্রোতাপন্ন না হও, তোমার চারিয়া অপায় বন্ধ করতে পারবে। তুই কিভাবে আমরা শ্রোতাপন্ন না হয়ে 3টা ক্লেশ ধ্বংস না করে কিভাবে সেই সপ্তব্রতে শ্রোতাপন্ন হব, যে চারি অপায় ধারা আমি বন্ধ করব, এটা বুদ্ধ আমাদের একটা 7টা ব্রতের কথা বলেছেন। 7টা ব্রতের মধ্যে কথা বলেছেন কি, যারা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা তাদের যাবজ্জীবন ত্রিশরণে প্রতিষ্ঠিত থাকতে হবে। অর্থাৎ বুদ্ধ ধর্ম সঙ্গ, বৌদ্ধরত্ন ধর্মরত্ন সঙ্গরত্ন, যাবজ্জীবন যতদিন আমার জীবন আছে, প্রাণ আছে, ততদিন পর্যন্ত আমি বৌদ্ধ ছাড়া, ধর্ম ছাড়া, সঙ্গ ছাড়া অনুসরণ গ্রহণ করব না। এটা হচ্ছে প্রথম ব্রত। যারা সপ্তব্রতে শ্রোতাপন্ন, যারা মানে সপ্তব্রত পালন করলে শ্রোতাপন্ন না হলেও ওনারা চারিয়া পাইয়ে যায় না। তো যারা মানে মৃত্যু অবধি পর্যন্ত যারা বৌদ্ধ ধর্ম সঙ্গ এই ত্রিরত্নের প্রতি যারা প্রতিষ্ঠিত থাকেন, হ্যাঁ, এটা একটা ব্রত, এবং অখণ্ডভাবে পঞ্চশীল পালন করেন। গৃহী জীবনের যে 5টা শীল আছে, এটা গৃহীদের জীবনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিধান, বিনয় এবং নিয়ম। এই 5টা শীল যদি অখণ্ডভাবে অনুশীলন করা হয়, পালন করা হয়, তাহলে এটা একটা ব্রত, দ্বিতীয় ব্রত। এবং তৃতীয় হচ্ছে দ্বিধাভাব পোষণ না করে যথা নিয়মে আহার্য বস্তু প্রদান করা। অর্থাৎ আমরা অবশ্যই যার যার পরিবারে আমরা নিয়মিত আহার গ্রহণ করি, কিন্তু এটা আমাদের প্রয়োজন, আমরা আহার গ্রহণ করি। কিন্তু যারা যে কোনো ব্যক্তিকে প্রতিদিন দান করে, যেমন অনেকেও আছে যে প্রতিদিন ভিক্ষু সংঘে দান করে, এবং কোনো গরিব অসহায়কে দান করে, কোনো মেহমান আসলে তাদেরকে দান করে। তো এইভাবে কোনো প্রকার মনের মধ্যে দ্বিধা না রেখে, আমি যেমন নিজে 3 বেলা আহার করি, নিজেকে সুস্থ রাখি, ভালো রাখি, আমাকে যথানিয়মে প্রতিদিন দান করতে হবে, আহার্য বস্তু দান করতে হবে। কোনো
মনের মধ্যে কোনো প্রকার লোভ না রেখে, হিংসা না রেখে, ঘৃণা না রেখে প্রতিদিন দান করতে হবে। এই প্রতিদিন দান করা হচ্ছে কি একটা ব্রত। এটা সপ্তব্রতের মধ্যে এটা 3 নম্বর ব্রত। এবং 4 নম্বর হচ্ছে কি অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথিতে বর্ষবত উদযাপনের সময় আহার্য বস্তু দান করেন। যখন আমাদের বর্ষাবাস 3 মাস চলে, ওই 3 মাস বর্ষাবাস চলাকালে যারা অষ্টশীল পালন করে, যে বিহারে ভিক্ষু শ্রামণ থাকে, তাদেরকে দান দেওয়া, চোয়াং দান দেওয়া, পানীয় দান করা। হ্যাঁ, তো এই ব্রতটা পালন করলে তাহলে এটা এটা সপ্তব্রতের মধ্যে 4 নম্বর ব্রত বলা হয়। এবং সর্বসাধারণ যে কোনো মানুষ যাতে ব্যবহার করতে পারে, পুকুর অথবা টিউবওয়েল, এগুলো দান করতে হবে, যেটা জল দান বলে। হ্যাঁ, এইভাবে যদি দান করা হয়, এটা সপ্তব্রতের একটা অংশ। এবং এই কমপক্ষে প্রত্যেক মানে আমাদের সপ্তব্রতের মধ্যে বলা হচ্ছে কম কমপক্ষে 5 হাত পরিমাণ একটি বিহার অথবা কুটির আহ, দান করতে হবে। এইভাবে আর্য শ্রাবক শ্রোতাপন্নের ন্যায় নির্দিষ্ট গতিসম্পন্ন হন। শ্রোতাপন্নদের জন্য যেমন চারি অপায় বন্ধ, তেমনি উক্ত নিত্য যে কুশল কর্ম এ সম্পাদনকারী চারি অপায় বন্ধ হয়। অর্থাৎ আমরা যদি এই সপ্তব্রত যদি আমরা অনুশীলন করি, যদি আমি ধ্যান সাধনা না করে মানে মার্গ লাভ করতে না পারি, শ্রোতাপন্ন হতে না পারি, সকিতারাম হতে না পারি, অনাগামী হতে না পারি, অরহত হতে না পারি, কিন্তু আমাদের চারি অপায় বন্ধ হয়নি। চারি অপায় বন্ধ হতে হলে প্রথমত ওকে শ্রোতাপন্ন লাভ করতে হবে। এখন শ্রোতাপন্ন না হয়েও কিভাবে আমি চারি অপায় বন্ধ করতে পারবো? এই সপ্তব্রত অনুশীলন করলে যে চারি অপায় বন্ধ হয়। একজন আর্য শ্রাবক শ্রোতাপন্ন যেভাবে চারি অপায় দ্বার বন্ধ করে তারা ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বগতি হয়ে সপ্তম জন্মে যে নির্বাণ সাক্ষাৎ করেন, ঠিক অনুরূপ ভাবে আমিও এই সপ্তব্রত অনুশীলন করলে আমি চারি অপায় আমার বন্ধ হবে। আমি ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বান্তরে জন্মগ্রহণ করে এভাবে দান, শীল, ভাবনা, শীল, সমাধি, প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে সর্বপ্রকার দুঃখ হতে আমি মুক্ত হতে পারবো। তো যাই হোক, এতক্ষণ ধরে অল্পক্ষণ দানের বিষয় নিয়ে আসলে আলোচনা করেছি। আমার বিষয় অবশ্যই সংযুক্ত নিকায়। হ্যাঁ, সংযুক্ত নিকায় আমার বিষয়। যেহেতু আমি অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় একটু গিয়েছি, যেমন বইটাই পড়া হয় নাই, আমি সেজন্য আর সেদিকে না গিয়ে একটু আজকে দানের বিষয় নিয়ে অল্প আলোচনা করলাম। তো আপনারা যারা এতক্ষণ ধরে শুনেছেন, যদি আপনাদের জীবনে যেহেতু আমরা দান জিনিসটা আদি ধর্ম, আদি কর্ম, এটা আমরা বেশ রকম সবাই করি, কিন্তু করার মধ্যে আমাদের কিন্তু না জানার কারণে আমরা অনেক সময় দান করিও পুণ্যের ফল থেকে বঞ্চিত হয়ে যায়। তো এগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমি দান করে কোনোদিন পুণ্যের ফল থেকে বঞ্চিত হব না। পুণ্যটা পারফেক্ট পুণ্য পাবো। আপনি যে দান করছেন সেটা অবশ্যই পুণ্য হবে, কিন্তু পারফেক্ট ভাবে না করলে পারফেক্ট পুণ্য হবে না। এটা কারো দানের ফলটা ঠকা হবে, আর কারো মধ্যম হবে। আর যদি যদি প্রক্রিয়া জেনে যদি করতে পারলে উৎকৃষ্ট ফলটা আপনি লাভ করবেন। কারণ উৎকৃষ্ট ফল ফল পেতে হলে আপনাকে সেভাবে উৎকৃষ্ট চিন্তা ভাবনা নিয়ে দান করতে হবে। তো আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি, এগুলো হচ্ছে দান করার প্রক্রিয়াটা, যে উৎকৃষ্ট ফল লাভের যে প্রক্রিয়াটা আমি এখানে আলোচনা করেছি। এটা যে আদি কুশল কর্ম, দান হচ্ছে আদি কুশল কর্ম। এবং আমাদের পুণ্য সম্পদ বর্ধিত করার জন্য এগুলো আমাদের অবশ্যই জানা দরকার আছে। যদি না জানি, তাহলে আমাদের এইভাবে আদি কুশল কর্ম করতে গিয়ে আমরা পারফেক্ট যে পুণ্য সম্পদ সেটা আমরা পাবো না। তো যাই হোক, আজকে আমাদের উপাসক প্রবীর সিংহ মহোদয় যে আমাকে বলছিলাম তো একটু আজকে দেশনা করলে ভালো হবে। তো তারপরেও বললাম ঠিক আছে,
কথা দিয়েছি, মোটামুটি রক্ষা করতে পেরেছি। একটু অসুস্থ হলেও মোটামুটি দেশানাটা আমি করতে পেরেছি। আর বাকি যা উৎসর্গ আছে, আলোচনা আছে, আপনারা সবাই যারা অংশগ্রহণ করেছেন, তো বিশেষত আমাদের যেখানে দেখা যাচ্ছে আমাদের ইন্দ্র বংশবান্তে আছে, আমাদের প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া আছে, মিতা বড়ুয়া আছে, আমাদের ইন্দ্রকান্তি সিংহ আছে, তারপর নিপা বড়ুয়া আছে, তারপর আমাদের কবি সিংহ আছে, তারপর আমাদের এখানে আমাদের আর অনেকে আছে, পলাশ বড়ুয়া আছে, গোপা বড়ুয়া আছে, আমাদের উপাসক যিনি খুব সুন্দর ভাবে, আর বয়সটা আমার এত ভালো লাগে, বাবু শ্যামল বড়ুয়া। উনি খুব সুন্দর ভাবে যে আমি যে দেশানোগুলো করি, উনি ওগুলো আবার সুন্দরভাবে মানে লিপ্লাই করে যে শোনায়, আমার খুব ভালো লাগে। যে আমাদের উপাসক শ্যামল বড়ুয়া, উনিও আছেন। তো আমাদের যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি মৈত্রী চিত্তে আমার পুণ্যদান করে, জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে আমি আমার দেশানা এখানে টানছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। পূজনীয় ভান্তে, এক মাস পরিশ্রম করার পরেও ক্লান্তি অবস্থায়ও পূজনীয় ভান্তে এসেছেন, আমাদেরকে ধর্ম দান করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পুণ্যদান উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা দুর্ঘটনায়, রোগে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ। পুণ্যদান উৎসর্গ করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মাসি। স্বপ্না বড়ুয়া মাসিকে নমস্কার জানাচ্ছি সবার পক্ষ থেকে পুণ্য উৎসর্গ করার জন্য। সাধু সাধু সাধু। চলুন আমরা সবাই আমাদের জ্ঞাতিদের উদ্দেশ্যে পুণ্যদান করি। Bante samsarokantaro dukkhato musanataya nibbanang sochi karnataya imani kushalakamani panchasilaning na dharmadasananing samadayitva edangno yatinang hutu sukita huntu inatayo edangno yatinang hutu sukita huntu inatayo edangno yatinang hutu sukita huntu inatayo unname udakang bartang ata ninnang pavatati eva meva eto dinnang pete nang pakapati ata bari baha pura paripuranti sagarang eva meva eto dinnang pete nang pakapati atta batassa ammehi sampadang puya sampadang sabbe satta sabbe deva sabbe bhuta sabbe naga sabbe yakka sabbe brahma anumadhantu sabba sampatti siddhiya akajata sa bombatta deva naga mahidika yanta anumodito sirang rakhantu dasasanang sirang rakhantu desanang sirang rakhantu mang parang imena piyakamena mame bala samagamo
Satang sama gamayo to yavani banang pachayo. Idang me danang, idang me punyang, idang me silang, asaba kaya bahanguto. Idang me punyang, nirvanasa pasayo. To baba tu tita tu Sadhu, sadhu. Sadhu, 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 সাধু। sadhu. এখন অভিমত প্রকাশ প্রকাশে দ্বিতীয় পর্ব সঞ্চালনা করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমো তীরত্নায়। ITSS এর উপস্থাপক মহোদয়কে পরিবারের পক্ষে অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বাজ্ঞাতি লেখু পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। ITSS এর আশীর্বাদ বড় ভান্তে আলোচক ভান্তে জুমলাকে সংযুক্ত শিলগুণে বিভূষিত সকল সঙ্গ সমান সঙ্গ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছি দুর্লভ মানব জীবন লাভে সদর আগে যারা সংযুক্ত হয়ে বুদ্ধের 84 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নিজেরা আলো আলোকিত হচ্ছে এবং অন্যদেরকে আলোকিত করার জন্য সধর্ম প্রচারণার মাধ্যমে উদ্বুদ্ধ করে পূর্ণকুশল কর্মে নির্বাণ সাক্ষাতের অধিষ্ঠান করতেছেন। প্রত্যেকের প্রতি ITSS পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসুন আমরা আজকে প্রধান ধর্ম আলোচকের আলোচনার মাধ্যমে আমাদের কিছু জানা থাকলে এবং জ্ঞাত বিষয়ের মাধ্যমে কিছু নিজেদের জ্ঞান প্রসারের জন্য সর্বপ্রথমে আমি আহ্বান করব পলাশ বড়ুয়াকে অভিমত প্রকাশ করার জন্য। দুঃখিত, নেট সংযুক্তের কারণে এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অপূর্ব মিত্র বড়ুয়া দাদাকে। দুঃখিত, নেটওয়ার্ক জনিত কারণে সংযুক্ত পাচ্ছি না। সংযুক্ত হলে আমরা আবারও আহ্বান করব। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি ITSS এর মধ্যে আমাদেরকে দীর্ঘ সময় ধর্ম আলোচনা উদ্বুদ্ধ করে ধর্মদান দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেন আমার বড় ভাই শ্রদ্ধেয় নিপেন দাকে আহ্বান করছি। মাইকটা মিউট। নমস্কার সবাইকে। আসলে আমি তো শেষের দিকে জয়েন করছি, আমি তো বিষয়টা জানি না, বিষয়টা কি? দানের উপকারে দান আলোচনা করেছেন আজকে। আমি শেষ দান দিকে আসি, যখন দেখলাম বানতে তখন শিলব্রত পরামর্শ সম্পর্কে বলছিলেন, আমি যতটুকু শুনছি। এখন বান্তের দেশনার উপর তো আমার মন্তব্য করার কোনো আমি সুযোগ দেখছি না, যেহেতু আমি প্রথম থেকেই ছিলাম না। যাই হোক, বান্তে যে শিলব্রত পরামর্শের কথা আমি এই শব্দটা দেখেছি, বিচিকিৎসাও দেখেছি। যাই হোক, এগুলো হলো এগুলো সম্পর্কে আমি যতটুকু জানি সেগুলো হলো দশ সংযোজনের প্রথম তিনটি হলো সক্রিয় দিকটি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ। এই তিনটি সাধারণত শ্রোতাপত্তি ফল লাভ করে শ্রোতাপন্ন হয়ে গেলে এই তিনটি সংযোজন সম্পূর্ণভাবে বিনাশ হয়। এইটা বিনাশ হয় এবং যারা শ্রোতাপত্তি ফল লাভ করেন তাদের আর চারি অফায় তাদের পথ বন্ধ হয়ে যায়। তারা আর পঞ্চশীল ভঙ্গ করতেই পারেন না। তারা তারা 7 বারের বেশি পৃথিবীতে আসেন না। দেব হোক আর মনুষ্য জন্ম হোক, 7 বারের বেশি আসেন না। এই হলো প্রথম দশ সংযোজন, তিনটি সংযোজন যদি কেউ লাভ করতে পারেন তাহলে তিনটি বিনাশ করতে পারেন এই সংযোজন তিনটি, তাহলে তারা আর তাদের উদ্যোগামী হয় এবং তারা সকিতাগামীতে তারা উন্নীত হয়ে যান। যাই হোক,
আমি তো আসলে বেশি একটা শুনিনি, আমি কোনো মন্তব্য করতে এখন আমি কোনো সুযোগ নাই, জন্য দুঃখিত। তবে বান্তে সর্বদা ভালো দেশানো দেন, যে আমি দেখছি এ, বান্তের দীর্ঘায়ু কামনা করি। বান্তা আরো আমাদেরকে ভালো ভালো দেশনা দিবেন। বান্তের সুখ ও সমৃদ্ধি, আয়ুবন্য সুখ বল কামনা করি। এই বলে আমার অভিমত প্রকাশ করলাম। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আমাদের মাতৃতুল্য মাসিকে, স্বপ্নারানী বড়ুয়ার মাসিকে। সাধু সাধু। আমি অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে, এই আনন্দে আমার খুব ভালো লাগতেছে। আমি প্রথমে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন ভান্তেকে বন্দনা করতেছি। বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন কে বন্দনা করতেছি। বন্দনা করতেছি আমাদের ITSS সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা করতেছি আজকে ধর্মদেশক ভান্তেকে নত শিরে। আর আমাদের ITSS সংযুক্ত সকল ভাই বোনদেরকে আমি আমার মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। আজকে অনেক দিন পর ভারতের দেশনা শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমি আর অষ্টশীলা নিয়েছি, অষ্টশীলা নিয়েছি। দুঃখিত আমি পরীক্ষায় আসলে 50 থাকতে পারি নাই। ওই বান্তের দেশনাটা শুনছি, বান্তে দান সম্পর্কে দেশনা করেছেন এত সুন্দর করে, এটা বুঝতে একটুও অসুবিধা হয় নাই। মানে দান করার সময় বুদ্ধ ধর্ম সঙ্গকে শ্রদ্ধা শ্রদ্ধা করে, একদম শ্রদ্ধা রেখে দান দেওয়া। দ্বিতীয় হচ্ছে প্রসন্ন মনে, আনন্দ মনে, প্রীতি ও মৈত্রী চিত্তে দান করা। তৃতীয়, যখন যা দান দান প্রয়োজন, ভিক্ষুদের মন্দিরে যা প্রয়োজন, যখন যা প্রয়োজন, যে ঋতুতে যা প্রয়োজন, সে সময় সেইটুকু দান করা উত্তম মঙ্গল। আর নিজ হাতে দান করা, নিজ হাতে দান করা, অন্যকে না দিয়ে নিজের হাতেই দান করা অনেক পুণ্য। জ্ঞানী ব্যক্তিরা এটাই করে। আর জ্ঞানী ব্যক্তিরা দান করার সময় নীরব চিত্তে দান করে। খুব ভালো লাগছে, নীরব চিত্তে দান করে। আসলে দান দেওয়ার সময় লোভ করে না জ্ঞানীরা। যারা জ্ঞানী ব্যক্তি তারা দান দেওয়ার সময় মনে এইটুকু চিন্তা করে যে আমি এই দানের ফলে আমার আমার অনেক কৌশল আহ, হবে। এই দানের ফলে আমি আহ, অনেক পুণ্য লাভ করতে পারবো। আহ, এইটাই চিন্তা করে এই দানের অনেক ফল ভোগ করতে পারবো। আর আরেকটা হচ্ছে দান দেওয়ার সময় জ্ঞানী ব্যক্তিরা অন্যদেরকে নিন্দা না করে, আত্মপ্রশংসা না করে, আহ, একদম প্রসন্ন চিত্তে দান দান দেওয়া আহ, উত্তম মঙ্গল। এই এই বান্তে এইগুলি বলছে দানের দানের সম্পর্কে। আর ধ্যান সম্পর্কে বলছে সমতা ভাবনা, বিদর্শন ভাবনা। আহ, আর বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছেন বিদর্শন ভাবনার মধ্যে। দশ প্রকার ক্লেশ ধ্বংস করতে পারলেই এই শ্রোতাপতি মার্গফল লাভ করতে, মানে শ্রোতাপতি শক্তি থেকে আমি অনাগামী অর্হত পর্যন্ত পৌঁছতে পারে। বাড়তে প্রথমে তিনটা সকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলাব্রত পরামর্শ, এই তিনটার উল্লেখ করেছেন। আমরা যেন এগুলি পালন করতে পারি। আর একটা বলছে বানতে শ্রদ্ধা শ্রদ্ধাবান সাতটা, যারা যারা অপায়ে অপায়ে গমন করতে করতে না চায়, মানে পেত তির্যক করে না যেতে পারে, তারা যদি এ, এ, ধ্যান দান ধ্যান করতে না পারে, তারা যদি আহ, এ, তারা যদি শ্রদ্ধাবান উপাসক উপাসিকা উপাসিকা যাবজ্জীবন বুদ্ধ ধর্ম
ধর্মরত্ন বুদ্ধরত্ন ধর্মরত্ন সংঘরত্নের প্রতি আহ, আহ, কৃতজ্ঞতা থাকে, এক প্রসন্ন থাকে। আর আর পাঁচটি শীল অখণ্ডভাবে পালন করেন। অমাবস্যা পূর্ণিমা তিথিতে যারা অষ্টশীল পালন করেন, আবার ভিক্ষু শ্রমণদেরকে দান দেন, বিহারে দান দেন, তাদের অনেক পুণ্য হয়। তারপরে বিহারে দান দেন, পানি, বিহার দান, পানি দান, টিউবওয়েল দান, ইত্যাদি এ দান করলে চারিয়া পায়ের দ্বার বন্ধ হয়। আমি আমি আর বিশেষ কিছু বলতে পারছি না। আমি বান্তেকে আবার উন্নত শিরে বন্দনা জানাচ্ছি। বান্তে নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু, সাধু, সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি শ্যামল বড়ুয়া দাদাকে। নমস্কার দাদা। আমি প্রথমে বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড়মন্তের চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি ITSS পেজের উপদেষ্টা এবং প্রধান সমন্বয়ক আমাদের শ্রদ্ধেয় মহন্তের চরণ, ইন্দ্রবংশ মহন্তের চরণে, এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা সহিত গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের আজকের প্রধান শ্রদ্ধা দেশক শ্রীমৎ জ্যোতিষান্ত মহাস্তবের চরণে। বন্দনা জানাচ্ছি ITSS পেজে এবং জুমে যে সমস্ত ভিক্ষু সমন সংঘ আছেন সবার চরণে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা এবং আমাদের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা, সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ যে সকল আমার শ্রদ্ধান্মপান উপাসক শ্রদ্ধেয় দাদা দিদিরা আছেন সবার প্রতি গভীর শ্রদ্ধা এবং আমি মৈত্রীবান শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পূজনীয় হন্তে অনেকদিন পর আমরা পূজনীয় হন্তে শ্রদ্ধান্ম দেশনা শ্রবণ করার সুযোগ হয়েছে। আসলে পূজনীয় মন্ত্রের কণ্ঠেও বোঝা যাচ্ছে কিছুক্ষণ কারণ ছিল না, আমার ডিটাচ ছিলাম আমি, তারপর যোগদান করেছি মন্ত্রের দেশনার একটু আগে আগে মনে হবে। আমি পূজনীয় মন্ত্রে যে আপনার 1 মাস ব্যাপী ওনারা যে শরীরের মনের উপর দিয়ে আপনার দখল গিয়েছে, বিভিন্ন জায়গায় ধর্মদান করতে হয়েছে, বিভিন্ন জায়গায় আসা যাওয়া অনেক ক্লান্ত, তারপরেও ধর্মদান করার জন্য আমাদের কাছে এসেছেন। এই জন্য পূজনীয় মান থেকে অশেষ কৃতজ্ঞতা এবং মান্তের চরণে আমি আবারও নতশিরে বন্দনা জানাচ্ছি। পূজনীয় মান্তে আজকে ধারাবাহিকভাবে যে বিষয়গুলি দেশনা করেন, ওই পূজনীয় মান্তে বলেছেন এগুলি থেকে যান নাই, উনি এই দান বিষয়ের উপর পূজনীয় মান্তে দেশনা করেছেন। আমি একটু এই পূজনীয় মন্ত্রের দেশনাগুলো আমার হয়তো ভুল হতে পারে, আমি এমনি লিখেছি, সঠিক হয়েছে কিনা পূজনীয় মন্ত্রের আমি একটু কারেকশনের জন্য আমি একটু বলছি আর কি। দান বিষয়ে দেশনার জন্য পূজনীয় মন্ত্রে আমার যদি ভুল না হয় 7টা বিষয়ের প্রসঙ্গ উল্লেখ করেছেন পূজনীয় মন্ত্রে। প্রথমটা বলেছেন শ্রদ্ধা, অর্থাৎ বুদ্ধ ধর্ম সংঘের প্রতি গভীর শ্রদ্ধা, কর্মফলের প্রতি শ্রদ্ধা, ইহকাল পরকালে বিশ্বাস, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে বলেছেন সাদরে প্রসন্ন মনে দান দেওয়া, প্রসন্ন চিত্তে দান দেওয়া। 3 নম্বরে পূজনীয় মন্ত্র উল্লেখ করেছেন উপযুক্ত সময়ে দান দেওয়া, যখন যেটা প্রয়োজন এই কালে দানের কথা বলেছেন। 4 নম্বরে নিজের হাতে দান দেওয়া, অর্থাৎ নিজের দান অনেকে নিজে দেয় না, অন্যকে দিয়ে দেওয়ায় এটা না, অর্থাৎ নিজের হাতে দান দেওয়া। 5 নম্বর নির্লোভ চিত্তে দান দেওয়া। 6 নম্বর এই কুশল কর্মের ফল আমি অবশ্যই লাভ করব, এই ধরনের দৃঢ় বিশ্বাস রেখে দান দেওয়া। 7 নম্বর আমি লিখেছি পূজনীয় মন্ত্রের কথা থেকে নিজের প্রশংসা না করে এবং অপরকে নিন্দা না করে দান দেওয়া। এই 7টা আমি সঠিক হয়েছে কিনা পূজনীয় মন্ত্রের কাছে পরে জানবো। এরপর পূজনীয় মন্ত্রে শিবরের কথা বলেছেন, শিবর আর একটা বিষয় 7টা ভুল শুনেছি কিনা জানেন, এটাকে শ্রদ্ধা আপত্তি ফলের কথা বলেছেন পূজনীয় মন্ত্রে, নাকি মার্গ ফল আমি বুঝি নাই। 7টা ব্রত পালনের কথা পূজনীয় মন্ত্র উল্লেখ করেছেন। প্রথমটা হচ্ছে যাবজ্জীবন ত্রিশরণে প্রতিষ্ঠিত থাকা, মৃত্যু অবধি বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণে থাকা। আমার বুদ্ধ ধর্ম সঙ্গ ছাড়া অন্য কোনো স্মরণ নাই, এটা যতদিন আমি মৃত্যু না হয়
যতদিন আমার এটা দৃঢ়ভাবে বিশ্বাস থাকবে। 2 নম্বর, নিশ্চিতভাবে প্রতিটি অঙ্গ সঠিকভাবে পালন করা। 3 নম্বর, দ্বিধাভাব পোষণ না করে দান দেওয়া, এই দানের ফল আমাকে দেবে নাকি দেবে না, এই ধরনের এজিটেশন থাকবে না। তো দৃঢ়ভাবে এই দানের ফল অবশ্যই অবশ্যই আমি লাভ করব, এই ধরনের দৃঢ় মনোভাব নিয়ে দান দেওয়া। এরপর আরেকটা লিখেছি এখানে, আমার এটা ভুল হয়েছে মনে হয়, 4 নম্বর, অমাবস্য পূর্ণিমা অষ্টমী তিথিতে এই আমাদের দান দেওয়ার কথা বলেছেন নাকি, নাকি শিল পালনের কথা বলেছেন আমি বুঝি নাই, হয়তো উপসদ পালনের কথা বলেছেন হয়তো। আর আরেকটা এখানে আমার একটু সমস্যা আছে, আমি পূজনীয় মন্ত্রের কাছে জিজ্ঞেস করব। 5 নম্বর আমি লিখেছি বর্ষাবাস চলাকালীন সময়ে ভিক্ষু সংঘকে আপনার চতুর প্রত্যয় আহার এগুলি দান দেওয়া। এরপর আমি 7 নম্বরে লিখেছি সাধারণ মানুষের জন্য দান দেওয়া, যেমন ফকুর দান। তারপর কিছু কিছু দান আছে এই আপনার দিন রাত মানুষের পুণ্য সঞ্চয় আর কি, যেমন টিউবওয়েল দান, পুকুর দান, ফুলের বাগান দান, এই সমস্ত বৃক্ষের ছায়ার জন্য বড় বড় বৃক্ষ রোপণ, এগুলি দিনরাত আপনার মানুষের পুণ্য দান করে। এরপর 7 নম্বর, কমপক্ষে 5 হাত পরিমাণ ভিক্ষুদের জন্য বিহার অথবা কুটির দান করতে সাহায্য। আমি কি সঠিক বলেছি কিনা পূজনীয় মহন্ত যদি একটু বলতেন, পূজনীয় মহন্ত। ঠিক ঠিক আছে অবশ্য। ওই যেটা ওই ওই বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা তিথিতে ওই বানতে মানে যারা অষ্টশীল পালন করে তাদেরকে বানতে দান দেওয়ার কথা বলেছে আর কি। আর ওই ভিক্ষুদের কথা বলেছে, এটাই শুধু। আর সবগুলো সব ঠিক আছে। বানতে ধন্যবাদ বানতে। আর এখন আমি পূজনীয় মহন্তের দেশনা আমার এই, যদি আপনি একটু অনুমতি দেন, আমি ওই শ্রদ্ধেয় মুক্ত পুরুষ বনমন্তের কথাগুলির আজকে অনেক দিন পর পূজনীয় মন্তে আমাদের আর্য শ্রাবক বনমন্ত আমাদের কাছ থেকে পরিনির্বাপিত হয়েছেন। এই পূজনীয় মন্তে প্রায় সময় এই প্রসঙ্গগুলি উত্থাপন করতেন। আমার পূজনীয় মন্তের আজকে সদ্য দর্শনে আমার এগুলি মনে পড়ছে আর কি। পূজনীয় মন্তে প্রায় সময় দেশনা বলতেন, তোমরা মূর্খ হবে না, পণ্ডিত হবে। মূর্খের দান এই ফলপ্রদ হয় না, কিন্তু পণ্ডিতের দান মহাফলপ্রদ হয়, উনি এভাবে বলতেন আর কি। পূজনীয় দেশনা আমি বুঝতে পারছি এগুলি আসলে এই কথাগুলি আপনার এগুলি বর্ণনা, পূজনীয় সবগুলি এভাবে ধারাবাহিকভাবে দিতেন না। পূজনীয় আমাদের শ্রদ্ধেয় পরিনির্বাপিত গণমন্ত্রে উনি বলতেন, পণ্ডিত কাকে বলে? পণ্ডিত হচ্ছে এই যারা সকল প্রাণীর প্রতি দয়াশীল, ক্ষমাপরায়ণ, মৈত্রীপরায়ণ, পাপের প্রতি ভয় এবং পুণ্যের যে কোনো শীল পালনে নির্ভীক, তাদেরকে পণ্ডিত বলে। পণ্ডিত হচ্ছে জিহ্বার ন্যায়, জিহ্বায় তিতা মিঠা টক জাল যা দেবে এটা কিন্তু বুঝতে পারবে জিহ্বায়। তোমরা পণ্ডিত হয়ে দান দিলে মহাফল লাভ করবে। এভাবে এই পূজা নিবন্ধে যে কথাগুলি বলেছেন আজকে দেশনায়, এগুলি প্রায় সময় বলতেন। তোমরা ইহকাল পরকাল বিশ্বাস করে দান দেবে, দান গ্রহীতার প্রতি গভীর শ্রদ্ধা রেখে দান দেবে, নিজের প্রশংসা না করে অপরকে নিন্দা না করে দান দেবে। পূজনীয় মন্ত্রে এখানে এই পরিনির্বাপিত অর্থাৎ বর্ণমন্ত্রে এইভাবে এইভাবে বলতেন। অর্থাৎ এই আমরা মান বা অহংকার এই 3 ভাবে আমার যতটুকু মনে আছে আর কি, 3 ভাবে করা হয়। অর্থাৎ নিজেকে শ্রেয় মনে না করা, নিজেকে সমান সমান মনে না করা, নিজেকে অন্যের সাথে হিয়া মনে না করা। এটা আমাদের শ্রদ্ধেয় নিপেন সিংহ দাদা ওনার একদিন সদ্ধর্ম দেশনায় উনি এটা উল্লেখ করেছিলেন। অর্থাৎ আমরা মনে করি আমি আমারটা মহৎ হচ্ছে, এটা শুধু এটা, কিন্তু অহংকার নয়। এতে হেয় মনে করলে অহংকার হয়, এইভাবে আর কি বলতেন আর কি। আর নিয়মন্তে ওই বনমন্তে আর বলতেন, আপনার যদি মূর্খ হও, মূর্খ কারা? যারা দুর্ভিক্ষ উপাসনকারী, শিল পালনে তারা শিল পালন করে না, পাপের প্রতি কোনো ভয় নাই, তারা অনর্থকারী, অনিষ্টকারী, মিথ্যা দৃষ্টি পরায়ণ। মিথ্যা দৃষ্টি পরায়ণ মানুষ হচ্ছে চামচের মতো। চামচকে আপনার টক জাল মিষ্টির মধ্যে ডুবিয়ে রাখলে সারা বছর, কিন্তু স্বাদ বুঝতে পারে না, টক নাকি জাল নাকি মিষ্টি। মূর্খ মানুষ হচ্ছে জিহ্বার এই দর্বি বা চামচের ন্যায়। পূজনীয় মন্ত্রী এগুলি বলতেন আর কি। আজকে যাই হোক, আমি কথাগুলি পূজনীয় মন্ত্রের কাছে ক্ষমা চাচ্ছি। আমি অনেকদিন পর আজকে আমাদের পরিনির্বাপিত অরহৎ গণমন্ত্রীর এই দেশনাগুলি আমার আজকে কানে বাজছিল আর কি। আজকের পূজনীয় বান্তের অমূল্য দেশনায় আমার খুবই ভালো লেগেছে। পূজনীয় বান্তের দেশনা ধারাবাহিকভাবে যে দেশনাগুলি করে আসছিলেন আমাদের সদ্য অনুদেশক পূজনীয় বান্তে,
আজকে তার একটু বিকল্প হলেও আমরা ভিন্ন স্বাদের অনেকগুলি বিষয়ে জানার সুযোগ হয়েছে, এবং আমার এই স্মরণে এসেছে, মেমোরাইজ হয়েছে আর কি পূজনীয় আমাদের অরহত মনোমন্ত্রের গুলি। আমি পূজনীয় বান্তের আজকে সদ্যমহাদেশনাকারী প্রধান সদ্যমহাদেশক পূজনীয় বান্তের চরণে নত শিরে বন্দনা জানাচ্ছি। আমার জন্মান্তরের সঞ্চিত পুণ্য রাশি পূজনীয় বান্তের চরণে এবং আমাদের সবার জন্য দান করে সবাইকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আবারও আমি আমার সংক্ষিপ্ত মতামত শেষ করছি। পূজনীয় বান্তে বন্দনা বান্তে। সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আইটিএসএস এর মধ্যে আমরা যাকে বড় দিদি হিসেবে শ্রদ্ধা করি, কলকাতা থেকে মমতা বড়ুয়া মহোদয়া দিদিকে আহ্বান করছি অভিমত প্রকাশ করার জন্য। দুঃখিত, আমি এই মাত্র ঢুকলাম। আমি তো সন্ধ্যাবেলা একবার ট্রাই করেছিলাম, বুঝতে পারিনি। আচ্ছা, সাধু সাধু। আমি দিদিকে আহ, খুলে দেখলাম যে এখন শেষের অভিনন্দন। দিকে। আচ্ছা সবাই দিদি, কেমন আছেন আমি একটু জানতে চাইছি, অনেকদিন পর। সবাই আছে, ত্রিরত্ন স্বর্ণাপন্ন ভালো আছে। নমস্কার দিদি। এখন ঠিক আছে। আহ শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি, আমাদের সাথে সংযুক্ত আছেন আমার অনুজ তো খেজুর বার করো, দুধটা করো। ধীমান বড়ুয়া। সবাই ধীমান বড়ুয়াকে আহ্বান করছে, আর সবার মাইক গুলো মিউট করার জন্য আহ্বান করছে। আজকে সদ্ধর্ম আলোচনার মাধ্যমে আইটিএসএস এর সৌজন্যে মৈত্রীময় অপ্রমেয় ধর্মদেশনা এবং ধর্ম আলোচনা করলেন, ধর্মদান করলেন পরম পূজনীয় জ্যোতিশান্ত স্থবির ভান্তের প্রতি আমরা কৃতজ্ঞ ও বন্দনা জানাই। উপযুক্ত সময় উপযুক্ত দেশনা আজকের খুবই মঙ্গলজনক আলোচনা। বিশেষত পুবরণা পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা 1 মাস ব্যাপী যে চিবোদ্দান মাস চলছিল, আজকে ভারত বাংলা এশিয়া মহাদেশে চিবোদ্দানের সমাপ্ত হলো। সেই দানের তাৎপর্য এবং ধর্মের বিভিন্ন দিক ভান্তে আমাদেরকে আলোচনা করে বিভিন্ন অজানাকে জ্ঞাত করালেন, তাই ভান্তের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমি বুদ্ধগয়া থেকে আছি। আপনাদের সকলের প্রতি আইটিএসএস এর পক্ষ এবং বিশ্ববাসীর পক্ষ হতে আপনাদেরকে এই পবিত্র ভূমি বুদ্ধগয়া থেকে মঙ্গল মৈত্রী শুভেচ্ছার সাথে পুণ্যদান আপনাদের প্রতি আমি অর্পণ করছি, এবং তৎসহ ভান্তের প্রতি আমি বন্দনা চিরকৃতজ্ঞ জানাই। যে ভান্তে আজকে বিশেষত যে দানের বিভিন্ন তাৎপর্য এবং ধর্মের বিভিন্ন আলোচনা করলেন, দানের যে মহত্ব, জীবদানের আমরা যে 1 মাস ব্যাপী দানের করার সুযোগ পাই, এই 1 মাস যথাযথ সময় কখন দেব, একটা ঋতুর সময়, এবং দানের বিভিন্ন আলোচনা করলেন এবং ধর্মের বিভিন্ন আলোচনা করলেন, আমরা খুবই লাভবান করলাম। খুবই ভান্তে আমাদেরকে অজানাকে জানা জ্ঞাত করালেন, এবং সদ্য শ্যামল বড়ুয়া এবং স্বপ্না মাসি আমাদেরকে বিভিন্ন আলোচনার মাধ্যমে জ্ঞাত করালেন। তাই আমি ওনাদের প্রতিও চিরকৃতজ্ঞ এবং নমস্কার জানাই। তো ভান্তের অদূর ভবিষ্যতে আরো এরকম আমরা আরো ধর্ম শ্রবণ করবো আশা করি। ভান্তের আজকে খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দানের আলোচনার জন্য আমরা ভান্তের প্রতি চিরকৃতজ্ঞ এবং বন্দনা জানাই। সাধু সাধু সাধু। এখন অনুষ্ঠানের সংযুক্ত আছেন আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা দাদাকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি। আপনার ধন্যবাদ আমাদের উপদেষ্টা, আজকের উপস্থাপক মৃদু সিংহ মহোদয়কে। আমি সর্বপ্রথমে মহাকারণী বুদ্ধকে বন্দনা জানাচ্ছি আইটিএসএস এর আশীর্বাদক
ষষ্ঠম সংখ্যা ইকবাল মহাতের ওখান থেকে। আমি বন্দনা জানাচ্ছি আজকের ধর্মদর্শক জ্যোতিষান্ত পান থেকে আমি বন্দনা জানাচ্ছি নতশিরে। বন্দনা জানাচ্ছি ITS এর উপদেষ্টা ইন্দ্রবংশ পান থেকে। ফেসবুক লাইভে যে সকল ভিক্ষু সংঘ আছেন, সমান সংঘ আছেন, সকলকে আমি বন্দনা জানাচ্ছি। ITS এর সকল উপদেষ্টা, সঞ্চালক, সঞ্চালিকা, লিডার, প্রতিনিধি সকলকে আমি নমস্কার জানাচ্ছি। 9 মে 2021 সাল থেকে আজকে পর্যন্ত যে সকল ডোনার ITS এর মাধ্যমে শ্রদ্ধাদান দিয়েছেন সকলকে আমি কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, এই কঠিন শিবির দানের জন্য কিছুদিন আমাদের প্ল্যাটফর্মটি বন্ধ ছিল, তার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি। আপনারা হয়তো জানেন আমাদের ITS এর 3 নভেম্বর আমাদের ITS এর দ্বিতীয়বারের মতন কঠিন শিবির দান হয়েছে। তো তার জন্য আমরা কিছুদিন ব্যস্ত ছিলাম, বা আমাদের ভিক্ষু সংঘরা বিভিন্ন সংঘের সাথে সংযুক্ত ছিল বলে, এবং তার সাথে সাথে আমাদের ডিবেক্সের কিছু সমস্যার কারণে আমরা জুমটা ঠিকভাবে আমরা কয়েকদিন চালাতে পারি। তো আমরা যিনি আজকে আমাদের প্রধান ধর্মদর্শক জ্যোতিষান্ত উনি 91তম ধর্মদর্শনা করছেন, কিন্তু এর বাইরেও আরো অনেকটি ধর্মদর্শনা করছেন, সেটা আমাদের লিস্টের বাহিরে। তো বান্তের সম্বন্ধে যদি বলতে যাই সেটা আপনার শেষ হবে না, কারণ উনি এমন একজন আমাদের ITSS এর জন্য তালিকা অনুযায়ী প্রায় 200 ঘন্টার উপরে একটা ধর্মদর্শনা করেছে। তা আমি বান্তের ধর্মদর্শনা যেগুলো আমাদের বিভিন্ন দেশে আমাদের বিভিন্ন বড়রা যে ধর্মদর্শনা শুনেন, বান্তের খুব প্রশংসা করেন। তো তার সাথে সাথে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি ITSS এর মাধ্যমে আগামী মাসে হয়তো আমাদের বুদ্ধ প্রতিবিম্ব যেখানে দেওয়ার কথা ছিল সেখানে চলে আসবে। আরেকটি সুখবর, আমরা কিছু মহাকারণী বুদ্ধের রক্তকণিকা ধাতু আমরা সংগ্রহ করতে পেরেছি। সেটাও আমাদের কক্সবাজারে গত মাসে চলে আসতে পারে, হয়তো আমার চিটান যেতে হবে আনার জন্য। তো সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলে 3 বার সাধুবাদ প্রদান করার জন্য। সাধু এবং আপনাদের এলাকায় যে কোনো এলাকায় কেউ যদি জাদি করেন কোনো বিহারে, ওইখানকার জন্য আমরা ধাতু দিতে পারবো ITSS এর মাধ্যমে। যারা সংগ্রহ করতে চান আমাদেরকে হয়তো জানাবেন, যে আমরা সংগ্রহ করে আপনাদের কাছে যেন আমরা দিয়ে দিতে পারি বুদ্ধের রক্তকণিকা ধাতু। আমি আমার অভিমত আজকের মতো শেষ করছি। আমি বান থেকে বন্দনা জানাচ্ছি, সকলকে নমস্কার জানাচ্ছি। সাধু সাধু সাধু। এখন পূর্বক আহ্বান করছি ITSS এর প্রধান উপদেষ্টা বান্তে আশীর্বাণীর মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপন করার জন্য বান্তেকে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করি। বন্দনা বান্তে। সাধু সাধু সাধু, অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই। অনেকদিন পরে আমরা আবার আজকে জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়েছি। 1 মাস ধরে কঠিন চিবর দান অনুষ্ঠানের কারণে ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকা সংঘ সকলেই ব্যস্ত ছিলেন। তো অনেকদিন পরে আমরা আবার সংযুক্ত হয়েছি। এভাবে যেন আমরা সামনের দিনগুলো যেন সংযুক্ত হয়ে ধর্ম দেশনা এবং কুশল কর্মের মধ্যে দিয়ে আমাদের জীবনকে পাড়ি দিতে পারি। প্রতিদিন আমরা যেন 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এভাবে জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে ধর্ম দেশনা, ধর্ম আলোচনা এবং বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষা আচার-আচরণে আলোচনা নিয়ে যেন আমরা সময় কাটাতে পারি, এই প্রত্যাশা সকলের কাছে। সধর্ম প্রাণ উপাসক উপাসিকা যে যেখান থেকে আপনারা সংযুক্ত হয়েছেন আজকে, তো সকলে আবার পুনরায়
আগে যেভাবে আমরা অনুষ্ঠান পরিচালনা করেছি, এখন প্রতিদিন আমাদের অনুষ্ঠানটি পরিচালনা করা হবে। তো আপনারা সকলকে জানিয়ে দেবেন যে আগের মতোই অনুষ্ঠানটি আবার পুনরায় পরিচালনা করা হবে। আমাদের আন্তর্জাতিক তীব্র ধর্ম স্টাডি আইটিএস জুম ভার্চুয়াল প্রোগ্রাম এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ, ইউটিউবে আমাদের অনুষ্ঠানগুলো সরাসরি আপনারা লাইভ দেখতে পাবেন। তো আপনাদের সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। সাধু 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 সমবুদ্ধায় শুভরাত্রি। সাধু সাধু সাধু। নমস্কার। আমাদের খুদে উপাসক